ইন্নাল হামদুলিল্লাহ, এমন তিনটি কাজ রয়েছে যে তিনটি কাজ কোনো বাসা বাড়িতে যদি করা হয়ে থাকে তাহলে ওই বাসা বাড়ির বরকত উঠে যায়, ওই ঘরে বরকত আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করেছেন। আজকে আমরা জানব যে ঘরে এই তিনটি কাজ করা হয়ে থাকে ওই ঘরের বরকত উঠে যায় এবং এই তিনটি কাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন। তো সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। এই তিনটি কাজের এক নম্বরে রয়েছে মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলা অত্যন্ত গর্হিত কাজ। এটি একজন মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। যে বাসা বাড়িতে অধিক হারে মিথ্যা বলা হয় ওই বাসা বাড়ি থেকে বা ওই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, কেউ যদি কৌতুক করার জন্য, লোক হাসানোর জন্য যদি মিথ্যা কথা বলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ বর্ষণ করে থাকেন। মিশকাত শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এই হাদিসের একাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তির ধ্বংস নিশ্চিত। যারা বেশি অধিক হারে মিথ্যা কথা বলে থাকে এইরূপ লোকজন যদি বাসা বাড়িতে বসবাস করে থাকে তাহলে তাদের উপর ধ্বংস অনিবার্য হবে। অর্থাৎ সে যতই ইনকাম করুক না কেন, যতই আয় রোজগার করুক না কেন, তার আয় রোজগারে বরকত হবে না। তিনটি কাজের দ্বিতীয় নাম্বারটি হচ্ছে রিজিকের সাথে বেয়াদবি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা। এখন আপনি প্রশ্ন করবেন, রিজিকের সাথে বেয়াদবি কিভাবে করা হয়? এটা মূলত অপচয়ের মাধ্যমে করা হয়, মাত্রাতিরিক্ত অপচয় করা হয়, খাবার নষ্ট করা হয়। বিশেষ করে মা বোনেরা তাদের প্রয়োজন অতিরিক্ত ড্রেস তারা ক্রয় করে বাসা বাড়িতে আবদ্ধ করে রাখে, এটাও কিন্তু অপচয়ের একটি অংশ। আর এ ব্যাপারে আবু দাউদ শরীফে হাদিস উল্লেখ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে 3 বার আঙ্গুল চেটে পরিষ্কার করে খেতেন এবং বলতেন, তোমাদের খাবার বাসন থেকে মাটিতে নিচে যদি কোনো খাবার পড়ে যায় সেটা পরিষ্কার করে খাবে, আর তা না হলে ওইটা শয়তান খেয়ে নেয়। শয়তানের জন্য তোমরা এই খাবারটি ছেড়ে দিও না। সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা উচ্ছিষ্ট যে খাবারগুলা নষ্ট করে থাকি ওই খাবারগুলা আমরা শয়তানের জন্য ছেড়ে দিই। আর শয়তান যদি কোনো খাবারে ভাগ বসায় ওই বাসা বাড়িতে তো বরকত আসার কোনো সম্ভাবনাই নেই। এই জন্য ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে, খাবার টেবিলে মাত্রাতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত খাবার যেন না নেয়। খাবার প্লেটে যতটুকু সে খাবার গ্রহণ করতে পারবে অতটুকুই নেবে। প্লেট থেকে যদি কোনো খাবার নিচে পড়ে যায় ওইটা পরিষ্কার করে সে আহার করবে, অন্যথায় ওইটা শয়তান ভাগ বসাবে। এবার আমরা সর্বশেষ অর্থাৎ বরকত উঠে যাওয়ার তৃতীয় নাম্বার যে কাজটি রয়েছে এই কাজটি সম্পর্কে জানবো, আর তা হলো সকাল সকাল ঘুম থেকে না ওঠা, বিলম্ব করে কাজে যাওয়া, বিলম্ব করে ঘুম থেকে ওঠা, ফজরের সালাত আদায় না করা। সুপ্রিয় দর্শক, এই অভ্যাসটি যদি আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাদের ঘরে আয় রোজগার যতই করেন না কেন বরকত আসবে না। আর এ ব্যাপারে আবু দাউদ শরীফে হাদিস এসেছে, হযরত সাখার আল গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন এভাবে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন। দিনের শুরুতে বরকতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আপনি যদি পূর্ণাঙ্গ বরকত লাভ করতে চান তাহলে অবশ্যই দিনের সূচনা লগ্নে কাজ করতে হবে। একদিন আপনি কাজ করে দেখেন, অবশ্যই আপনি ওই দিন কি বরকত পেয়েছেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, আর নবীজির দোয়া তো বিফলে যায় না। এই জন্য ফজরের নামাজের পরপরই যে কোনো কাজ করলে সেটা খুব দ্রুত হয়ে যায়, ওই কাজের ভেতর বরকত লাভ হয়। তাহলে যে ঘরে ফজরের পরপরই কাজকাম আরম্ভ হয়ে যায় ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন। এই তিনটি কাজ ব্যতি রেখে আপনি অন্যান্য কাজগুলা করছেন তাহলে দেখবেন আপনার তুলনামূলক যে বরকত আসার কথা রয়েছে ওই বরকত আপনি পাচ্ছেন না। বরকতের পরিপূর্ণ সুফল যদি আপনি পেতে চান তাহলে এই তিনটি কাজ আপনার ফ্যামিলি মেম্বারদের ভেতর, আপনার বাসা বাড়ির ভেতর আজ থেকেই অফ করে দিন। আর সেই তিনটি কাজ হলো, 1 নাম্বার
মিথ্যা কথা বলা, 2 নাম্বার রিজিকের সাথে বেয়াদবি করা, 3 নাম্বার সকাল সকাল ঘুম থেকে না ওঠা। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা বাহক টিভি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা বাহক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।